প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 5 উপদেষ্টার বিরুদ্ধে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। সিএমএম কোর্টে আছেন সহকর্মী মাইনুল মারুফ। কিশোরগঞ্জ 5 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল এই মামলার আবেদন করেছেন। আমরা সহকর্মী মাইনুল মারুফের কাছ থেকে এই বিষয়ে সবশেষ তথ্য জানব। মাইনুল, আদালত কি মামলাটি নিয়েছে কিনা জানতে চাই এবং সবশেষ কি খবর আছে আপনার কাছে? মামলার আবেদন করা হয়েছে, আর পরে এই বিষয়ে শুনানি এবং আদেশের বিষয়ের জন্য অপেক্ষায় রয়েছে আবেদনটি। এবং কিছুক্ষণ আগে যারা মামলার আবেদন করেছেন শেখ মুজিবুর রহমান ইকবাল, তিনি কিন্তু এখানে এসেছিলেন, তার আইনজীবীরা এসেছিলেন ব্রিফিং করতে। তারা যেমনটা দাবি করেছেন যে এই সরকারকে বিপদে ফেলার জন্য অন্তর্বর্তীকালীন সরকার টিকা নিয়ে জটিলতা সৃষ্টি করেছিল। তখন আমরা পাল্টা প্রশ্ন করেছিলাম যে বাজেট জটিলতা সহ সেই সময় নার্সদের বা যারা টিকা দেয় তাদের নানা রকম দণ্ড বা তারা বিভিন্ন রকম আন্দোলনের কারণে সঠিকভাবে টিকা দেওয়ার অনেকভাবে বিঘ্নিত হয়েছে। টিকার যে পুরোপুরি সংকট ছিল, একদম ছিলই না টিকা, এমন তথ্যও কিন্তু কেউ বলতে পারেনি। টিকা দেওয়া হয়নি, বিভিন্ন কারণ ছিল এবং নানা রকম জটিলতা ছিল। তো সেই সকল বিষয়ে আমরা তাদের কাছে প্রশ্ন করেছিলাম যে তার উত্তর কি, এবং এই ক্ষেত্রে পূর্ববর্তী সরকারের কোনো দায় ছিল কিনা বা অন্য কারো দায় ছিল কিনা, তাদের বিরুদ্ধে মামলা করা হবে কিনা, এই সকল প্রশ্নের কোনো উত্তরই কিন্তু তারা দেননি। তারা শুধু একটি কথাই বলেছেন মোটা দাগে, সেটি হচ্ছে এই সরকারকে বিব্রত করার জন্য গত সরকার এই কাণ্ড ঘটিয়েছেন, এবং তিনি কোনো উত্তর না দিয়ে কিন্তু চলে গিয়েছেন। এবং আমরা যেমনটা বলছিলাম যে গত 3 মাসে কিন্তু প্রায় 620 জনের মতো শিশু কিন্তু হামে মারা গিয়েছে এবং প্রায় 90,000-এর মতো কিন্তু আক্রান্তের কথা বলা হয়েছে। এর মধ্যে একদম নির্ধারিত যদি বলা যায় 10,000-এর বেশি শিশু একদম নিশ্চিতভাবেই যে হামে আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে 620 জন শিশু মারা গেছেন। এই যে এই ঘটনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে, এরপর আমরা দেখেছি হাইকোর্টও বিভিন্ন সময় রিট হয়েছে। হাইকোর্টের রিটের প্রেক্ষিতে কোনো রিটে হামের যেই কারণ, হাম ছড়িয়ে পড়ার তার কারণ অনুসন্ধান চেয়ে রিট করা হয়েছিল, তার প্রেক্ষিতে আদালত অনুসন্ধানের জন্য বলেছে এবং কোনো রিট খারিজ করে দেওয়া হয়েছে। যে ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের উপর সরাসরি দায় চাপানোর চেষ্টা করা হয়েছিল, সেই সকল রিট খারিজ করে দেওয়া হয়েছে। এবং যিনি এই যে আজকের মামলাটি যিনি করতে এসেছেন তার সম্পর্কে যদি বলি, তিনি কিশোরগঞ্জ 5 আসনের বিএনপির সাবেক নেতা, অর্থাৎ বর্তমানে বহিষ্কৃত, এবং তিনি স্বতন্ত্র এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি তিনি বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি, যেটি বসুন্ধরা আবাসিক এলাকায় যারা থাকেন তাদের একটি সংগঠন, সে ওয়েলফেয়ার সোসাইটির কিন্তু তিনি সভাপতি, অর্থাৎ বসুন্ধরার সাথেও কিন্তু তার একটি সম্পর্ক রয়েছে। সব মিলে বলা যায় যে তিনি মামলার আবেদন করেছেন। সর্বশেষ দেখা যাক বা আদালতে শুনানি হবে, শুনানি শেষে আদালত কি রায় দেয়, মামলা গ্রহণ করেন কিনা। অদিতি। মাইনুল, আপনি আছেন সেখানে, তথ্য সংগ্রহ করছেন, নিশ্চয়ই আদালত মামলা নিল কিনা তাও আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে জানবো। দর্শক, সহকর্মী মাইনুল মারুফ আমাদের সাথে সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।